আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন দর্শক? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে। আর এই যে দেখেন টুকটাক বাজার সদাই, মাত্র ছেলে বাজার আনলো আর কি। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এখন তো আপনাদের ভাইয়া নাই বাসায় জানেন, তাই আমার বড় ছেলে বাজার করে, মানে যা করে মাশাআল্লাহ ভালোই করে ছোট হিসেবে। এই দেখেন, এই যে আনারস আনছে, পেয়ারা, মালটা, মানে রোজার দিনে তো জানেনই টুকটাক এটা ওটা লাগতেই থাকে। আর আনছে এই যে গরু মাংস দেখেন মানে ছেলে এই যে অল্প গরু মাংস আনছে। আগে তো আপনাদের ভাইয়া বাজার আনতো দেখছেন আপনারা কত, এখন ছেলে অত আনা বুঝে না, তাই আমি ওকে বলি যে অল্প অল্পই আনবা। এই যে তাই আমাদের গরিবের টুকটাক বাজার। আর আমি এখন রান্না বসাই নাই, মাত্র ডাল বসাইছি। আর এখন তো ছেলে বাজার আনলো, দেখি কি রান্না করব, শেয়ার করব অবশ্যই। আর দেখতে থাকুন আমার ভিডিও। আর অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখে। তো এটাই তো, দেখতে থাকুন আমার ভিডিও। আর এই যে এখানে তো ডাল বসাইছি, আর এই তো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাত্র এই আর কি কাজ আমার শুরু। আমি সব কাটাকাটি করে নিলাম আর কি রান্না করব। তখন তো বললাম কি রান্না করবো, এখনো আমি চিন্তা করি নাই। তাই এই যে দেখেন, এটা এই যে বেগুন, আমি এভাবে বেগুনের চাক চাক করে কেটে নিছি। এটা এখন ভাজবো, ভেজে আবার এটা রান্না করব, দেখাবো আপনাদের। এটা আমার মা রান্না করতো, তাই ভাবলাম যে যেহেতু বেগুন আছে আর কি, এটা ঘরে ছিল অনেকদিন ধরে, খাওয়া হইতেছে না, তেমন তো আমরা বেগুনই খাই না, দেখাই আপনাদের। তো ভাবলাম যেহেতু আছে এটা আজকে রান্না করি। আর রান্না করবো এই যে গরু মাংস, ছেলে আনলো, ভাবলাম যে রান্না করে ফেলাই আর কি। আর এই যে এদিক দিয়ে দেখেন আমি এই যে টমেটো সেদ্ধ বসাইছি, মানে টমেটো ভর্তা করবো আর কি। এখন সেদ্ধ করে রাখবো, রাত্রে আর কি বানাবো। কেননা সবে তো রোজা, সাইড শুধু রোজা না, সাইডে স্কুলে গেছে, সাইডে বিরিয়ানি খাবে, মানে যদি আসে কালকে যে রান্না করলাম ওর জন্য রাখছি, বিরিয়ানি খাবে। আর এখন যা রান্না করতেছি এটি রাতের জন্য আর কি। এই যে আমি এখানে তেল দিছি, ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে। এই বেগুনের চাকটা আসলে অনেক মজা লাগে, এভাবে মাছের মতো করে ভাজতে হয়। ভাজা হইলে তারপর ভুনা করতে হবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি। তো দেখাবো, এটা আমার মা রান্না করতো আর কি। এখন এই যে রাইখা দিলে তো আরো শুকায় যেতেছে গা, ভাবলাম যে নষ্ট না করে রান্না করে হলেই খাওয়া হয়ে যাবে। তাই আজকে রান্না বান্না। আমার বেগুনের চাক ভাজা হয়ে গেছে, দেখি একটু হোক, একটু লাল হোক। আর আমি এদিক দিয়ে এই যে গরু মাংসের জন্য যে সব ময় মশলা আমি একসাথে দিছি, এখন ভালো করে হাতে মেখে একটু মেখে রাখি আর কি। তারপরে বেগুন রান্না করে তারপরে এই যে এটা বসাবো চুলায়। তো দেখেন আমি এখানে সব ভেজে ভেজে যে উঠায় রাখলাম। এখন আমি এই কড়াইতেই রান্না করব বেগুনটা। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে আমি যে বেগুনের চাক রান্না করব, সেটার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিলাম ভালো করে। এখন এই যে একটু পানি দিব, এটা ঝোল রাখবো না, এটা একদম শুকনো শুকনো রান্না করবো। তো পানিটা বলক আসুক, আসলে আবার এটা আমি ঢেলে দিব। দেখেন হয়ে গেল বেগুন রান্না। এটা এখন বেগুনের চাক ভুনা বলেন বা বেগুন ভুনা বলেন। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। তারপরে এই তো গরু মাংস বসাই দিব। এটা আমার সব মাখানো আছে একসাথে। আর আমি তো এদিক দিয়ে যে সব কাটাকাটি শেষ করতেছি ইফতারির জন্য। এটা আমি এখানে বেসনটা গুলায় ফেলাইছি। তারপরে এই যে এখন শুধু আনারস কেটে রাখবো, পরে অন্য ফল কাটবো বিকালে।
এই তো আমি এখন এটা নাড়াচাড়া করে দিব। দেখেন আমি পানি দিই নাই, শুধু হাতটা দিয়ে তো পানি দিয়েছিলাম, তাই যে কত পানি উঠছে। এখন এটা আমি একটু ডিমা আছে দিয়ে যাব। এটা হইতে হইতে আমি যাই, আমি গোসল নামাজ এগুলো পড়ে আসি। এটা হোক এতে আরও একটু কমে দিয়ে যাই চুলাটা, জানি পোড়া না লাগে। বাস এটা হোক। এই আপনাদের আমার গরুর মাংসের ফাইনাল লুকটা কেমন আসছে। এই তো পুরা কষা হয়ে গেছে, একটা কষা কষা মাংস। আমি আসলে বেশি একটা ঝোল দিব না, অল্পই দিব, কারণ এটা ভুনা ভুনা থাকবে। অল্প পানি দিব। মাংস সব গলে গেছে, শেষ হলো রান্না আমার এখনকার মতো। এখন আমি চুলাটা নিভিয়ে দিব। আর এই তো রান্না আজকে আমাদের। এই যে এটা তো রাত্রে ভর্তা বানাবো, মানে টমেটো সেদ্ধ করে রাখছি, ভর্তা রাত্রে করব। এটা তো মুসুরির ডাল। আর এই যে এখানে বেগুনের চাক ভুনা। তো এই আজকে আমাদের রান্না বাড়া। তো এখন আমি রান্নাঘর থেকে চলে যাব, আবার বিকালে আসব। আবার চলে আসলাম রান্নাঘরে। এটাই এখন কাজ মেয়েদের। তো এই তো আমি সেই প্রথমে বেগুনি ভেজে নিব। এভাবে আমি একে একে সবগুলো বেগুনি ভেজে নিব। শেষ আমার ভাজাভাজি করা শেষ। আজকে একদম অল্প, মানে এই যে কয়েকটা শুধু বেগুন চপ, আলু চপ আর এই যে ডিম চপ। আর এত অল্প করছি কেন বলতেছি, এই যে দেখেন কালকে একটু বিরিয়ানি আছে, গরুর বিরিয়ানি যে কালকে করলাম, সেটা এখন গরম দিব, তাই ভাজা আর অল্প করছি। বিরিয়ানিটা আমরা খাবো আজকেও। তো আমি তো এখানকার ভাজাভাজি করতেছি, আবার এই যে এখানে কাটাকাটি। দুপুরে শুধু আমি আনারস কাটছিলাম, আর এখন সব বাকি ফল কাটতেছি। শেষ আমার কাটাকাটি, এখন শুধু আমি নিয়ে আসি এটা। কিছু নিলা না, সব আমার একা একা আনন্দ লাগলো। দেখেন ছেলেটা বসে রয়েছে, ধরো দিটা রাখো এখানে। তো এই তো দর্শক দেখেন আমাদের আজকের ইফতার। আসলে শেষ বেলাতে একটু তাড়াহুড়া লাগা যায় না, আজানের সময় হয়ে গেছে। এখন আমি এই যে শরবত ঢালবো। নাও তোমরা বিদায় নাও, আর দাঁড়াম বইলা নেই। তো দর্শক আজকে তো দেখাইলাম আমি কি কি করলাম সারাদিনে, আমার রান্না, তারপরে ইফতারিতে এই যে আছে, আর এই যে বিরিয়ানি দেখাইলাম আপনাদের। তো এই আজকে আমাদের ইফতার। আর আপনারা কারা কি করেন, আপনাদের সেহরিতে কি খান বা ইফতারিতে কি বানান, শেয়ার করবেন আমার সাথে। আমি তো প্রতিদিনই শেয়ার করি না। মেয়ে তোমার সামনে রাখো, এই যে সাইড তোমার, এই যে এটা তোমার মাও লালটা স্পঞ্জটা না। আচ্ছা, তো এখন আমরা বিদায় নিব। মাহিদ নাও, বিদায় নাও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আরেকটা খুশির খবর, মানে আমার আর এক বাকি, এক হইলে আমার 500 সাবস্ক্রাইব হবে না। দেখি আল্লাহ হয় নাকি কালকে বা আজকের ভিতরে। তো সবাই যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন দর্শক, আপনারা আরো আমাকে সাপোর্ট করবেন এভাবেই, আমি যাতে আরো সামনে এগিয়ে যেতে পারি। আসলে ভেবেছিলাম 500 প্রথম হাজার হবে। মানে সাবস্ক্রাইব আরো আগে হয়ে যাওয়ার কথা, মানে সুব্রতের আগে ভাবছিলাম আমি। তা ভাবছিলাম আচ্ছা যাই হোক, সুব্রতের পরে হইলো না। মানে যারা যারা করছে অনেকে তো খালি কাটছে, বলছি আপনাদের, মানে বুঝলাম না যে করে আবার কেন কাইটা দেয় না। তো যাই হোক আল্লাহ রহমতে হইতাছে। আর এক বাকি খালি 99 না, 499। তো দোয়া করে জানি 500 আরো 500 হয় আর কি, এভাবে জানি আমরা এগিয়ে যেতে পারি। তো এখন আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।